আবার আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন না। ওই দিন ওই লঞ্চের মধ্যে আপনার ধরে নিয়ে গেল, আটকায় রাখলো, সেটা কিসের জন্য? যতদূর জানতে পেরেছি তারা আমার শত্রু ছিল না, তারা অন্য কাউকে ফাঁসানোর জন্য আমাকে আটকে রেখেছিল, অন্য কোনো সুবিধা নেওয়ার জন্য। ওরে আল্লাহ রে, দেখেছেন আপা, দেখেছে কিরাম একটা বিষয় হয়ে গেল না? আপনি অন্যায় করেননি অথচ শাস্তি পাইছেন। এ দেশে কিরাম সিস্টেম, একজন অন্যায় করবি না তারপরে অন্যায় শাস্তি পাওয়া লাগে, এটা খুব খারাপ আপা, তাই না? একদমই ঠিক বলেছেন। আচ্ছা, আপনাকে ওনারা কেন বেঁধে রেখেছিল, আর আপনি কিভাবে মুক্তি পেলেন ওখান থেকে? আসলে হয়েছে কি আপা, ওরা ভাবিছিল আমি পুলিশ গোয়েন্দা, পরে অবশ্য আমি সারা পাইছিলাম। আমি তো মুক্তি পাইছি মেয়ে ভাই আর বড় মেয়ে ভাইয়ের জন্য, আবার বান্দিও রাখেছিল তাগের লোক। এই কথা যদি আমি আপাক বলি, আপা তো ভাববি আমি তাগরের লোক, না বলা যাবে না নে। আহ, কিভাবে মুক্তি পেলেন আর এখন কোথায় থাকছেন? আপা এটা বিশাল কাহিনী, আল্লাহ আমাকে রহমত করেছে, নিজের হাতে বাঁচিয়েছে, আমি বেঁচে গেছি। এখন তো বড় মেয়ে ভাইয়ের কাছে আর মেয়ে ভাইয়ের কাছে থাকি। ও আচ্ছা। রূপবাতের দলের লোক হইয়া চিত্রনায়িকা মজুর লাগে এত রঙ্গরসের আলাপ কেন? ঘটনা কি? রূপবাতের দলের লোক গুলজার যদি নায়িকার অপহরণ করিয়া থাকে, এই দলের লোক মানে এই দলের লোকের লাগে এই নায়িকার এত মশগুল আলাপ কার? ওমা, তার মানে এই হালায় কি মধু অপহরণের মামলার লগে জড়িত? বিষয়টা তো প্যাচ লেগে গেলে। আপা মেলা খাইছি, আজকে আমার জাতি হবে, না হলে পরে বড় মিয়া ভাই খুঁজতে 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 না দেখা গেল আমাকে ফোন দিয়ে দিবে, পরে বিপদ হয়ে যাবে। আমি যাই আপা। আচ্ছা, আমি কি তাহলে আপনাকে গাড়ি করে নামিয়ে দিয়ে আসবো? না না আপা, কি করতেছেন, আমি জাতি পারবো, ভুলে গেলি ওই মেয়ে ভাই বড় মেয়ে ভাইয়ের নাম্বার আছে, আগেরও ফোন দেবো না, তারা এসে নিয়ে যাবে। হ্যাঁ আপা। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে সাবধানে যাবেন, ভালো থাকবেন। জি আপা, খুব খুশি হয়েছি আপা, খুব খুশি হয়েছি। আরে বাবা, আরে উঠতে পারতেছি রে, এত পরিমাণ খাইয়েছি আপা। ঠিক আছে। কলা কত? 15 টাকা। 10 টাকায় তো ছোট কলা, বাবা 15 টাকা নেই, 10 টাকা দেন। আরে বাবা, সবকিছুর দাম বাড়ছে না, কলার দামও বাড়ছে। কলা তো ছোট, এটা কি বড় কলা? তোর মিয়া 5-10 টাকা টাকার কেন? জন্য কিপটামি করে খালি। ভালো জিনিসে একটু দিয়ে খাইতে পারবেন না আপনারা, দাম দিয়ে খাইতে পারবেন না। পেশার লোকজন সব। কথাগুলো বলা হবে না, খালি বৃষ্টি, খালি মিষ্টি, খালি বৃষ্টি, আরে খালি মিষ্টি কি তার লাগি? বাহ, গতকালকে বলছি না একটা সুখবর তুমি পাবা। খবর হ্যাঁ। কি তা? কি ভুলে গেলে চলবে? গতকালকে বলছি না তোমাকে যে তুমি নায়িকা যদি হতে চাও, সেক্ষেত্রে সর্বপ্রথম তোমাকে আমার সাথে এফডিসি দেওয়া লাগবে। ওই যে দেখেন তোমার নায়িকা শাকিলা পারভিন, তারপরে তোমার ইয়া বাবা আছে না, অনেকে ড্যান্স দিয়ে নায়িকা সেই জায়গায় আর কি, বুঝতে পারছো? আপনি তো কইছিলেন। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ওর চিন্তা করে দেখছি যে আমি এক ফিট তাহলে এফডিসি থেকে ঘুরে আসি, বুঝতে পারছো? তা উনি যে গেলেন, কি কি দেখলেন, কি কি করলেন? সেখানে তো ব্যাপার কাজ করছি, আর তুমি বুঝবা না, বুঝতে পারছো? কি তোমার যারা শুটিং করে এবং যারা শুটিং করায়, এর ব্যতীত বহিরাগত কোনো পাবলিক, কোনো মাইন্ডের ঘরের মাইন্ডের এই ধরনের সাবজেক্ট বসবেই না। শুটিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, বুঝতে পারছো? যাই হোক, তুমি অনেক করো, আমার মনের ভিতরে বুকে উষ্ণতা কাজ করতে আসছে। এখন তোমার মিষ্টি হাতে একটি ললিপপ মার্কা তা আমাকে দাও, আমি খাইয়ে একটু শান্তি দিই। চা দিবা, সমস্যা নাই, দিবা। আপনি আমার কোন, আপনি যে এফডিসিতে গেলেন, পরিচালকের লগে কথা কইলেন, কি কি করলেন, কি কি শুনলেন, আরে সেই গল্প আমারে শোনান। ওইসব গল্প শুনতে না আমার সেই মজা লাগে।
না মজা আমি সবসময় তোমাকে দিতে চাই, এ নিয়ে কোনো সন্দেহ নাই। হয়েছি আমাকে আসুকিয়া একজন ডাইরেক্টর আমাকে কল দিচ্ছে, বুঝলো? ওই যে ডাইরেক্টর, তোমার নাম করা ডাইরেক্টর আবু কালাম, তো সে আমাকে বলছে যে আশিক খান তুমি কোথায় আছো? আমি বলছি ভাইয়া আমি তো একটু ব্যস্ত আছি, বিশাল কাজের চাপে আমি। তো বলছে দেখো তোমার এই কাজের চাপ ব্যস্ততা দেখাইয়ে তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না, অতিপ্রিয় জরুরি তুমি আমার সাথে ইএফডিসিতে দেখা করো, তোমার সাথে আমার আলাপ সারিতে আছে। এখন একজন ডাইরেক্টর আমাকে দেখেছে, আমি কি আর না করতে পারি? না তা তো পারেন না। আচ্ছা আপনার ডাইরেক্টর মনে হয় আপনার অনেক ভালোবাসে তাই না? খালি ভালো তো বাসে না, তোমার ধরো কি একটি ঘটনা বলি আমি তোমাকে। প্রতি সপ্তাহে সে প্রতি 3 যায় আমার সাথে কথা না বললে ঘুমাইতে পারে না, বুঝতে পারছো? সে আমাকে দেখে কি বলছে তুমি জানো? কিতা? সে আমাকে ডেকে বলতেছে যে আশিক আমি তো একটা সিনেমা, হিট সিনেমা বানাবো, আমি অলরেডি ওই তোমার সুপার হিরো বিসি আবু বক্করের ডেটটা আমি পাইছি, এখন খালি নায়িকার সংকট, বুঝতে পারছো? আমাকে তুমি একটা সুন্দরী নায়িকা অ্যারেঞ্জ করে দাও, যে নায়িকাকে দেখলেই দর্শক খালি খারাপ হয়ে যাবে, বুঝছো? সিনেমা দেখতে খালি হিট, ওরে আওয়াজ, ওরে সুন্দর, ওরে কোমর তোলানি, ওরে বিউটিফুল নায়িকা, এরকম একটি মেয়ে আমাকে তুমি খুঁজে দাও। মায়া মায়া গো, আপনি এত সুন্দর নায়িকা কইতে পাইবেন? আমি কিন্তু চরম হতাশ, বুঝছো? কোথায় পাবো মানে কি, নায়িকা তোমার সামনেই বহা, আর তুমি বলতেছো যে আমি কোথায় খুঁজবো? তুমি জানো তুমি কি পরিমাণ আউলিয়া দাউলিয়া সুন্দরী, কি পরিমাণ ডেউটিন মার্কে সুন্দরী, তোমাকে দেখে নায়িকারা মানে অনেকে লজ্জা পেয়ে এফডিসি সাইডে যায়। হইছে হইছে, আর পাম দিয়েন না। আমার নিজের প্রশংসা নিজের কিন্তু শরম লাগে। শরম প্রথম করবে, এরপর জিনিসটা স্মুথ হয়ে যাবে। তোমার নায়িকা যখন তুমি হবা, বা নায়িকা যখন তুমি ভিতরে, তোমাকে শরম লজ্জাকে এটাকে রিলেট করে বিতাড়িত করতে হবে। এদের শরম লজ্জা বলতে কোনো কিছু নেই, খালি ড্যান্স আর ড্যান্স, বুঝতে পারছো? তো সাকি দেবা না আমি হ্যাঁ সাদা দাদা মিষ্টি দেবে, সারপ্রাইজ মিষ্টি যদি মুখ থাকতো তোমাকে অভিশাপ দিত। মিষ্টি খাই না, ডায়াবেটিস, তুমি চা দাও, চা দাও। শুধু চেয়ে থাকলেই তোমার মন ভরে যায়, নাকি অন্য কিছু খেতেও মন চায়? আল্লাহ, তুমি আমার কপালটারে এত চওড়া বানাই দিলে কেমনে? এই কপালে এত কিছু লিখে রাখছো, আল্লাহ শুক্রিয়া, আল্লাহ শুক্রিয়া। কি মন চায় খেতে? আপনার মতো একটা ভাবি খাওয়াতে চাই, কেন খাবো না? অবশ্যই খাবো। আপনি কি সত্যি খাওয়াতে চান? অবশ্যই চাই। তোমার মতো হ্যান্ডসাম দেবর আছে বলেই তো দিনটা আজকে সুন্দর কাটছে, না হলে আমি একা একা কত বোর হই বলো। আমার তো স্বামী বিদেশে। আচ্ছা, আপনার স্বামী বিদেশ, তাতে কোনো সমস্যা নেই তো। স্বামী বিদেশ থেকে টাকা পাঠাবে, আপনি এখানে ইচ্ছে মতো খরচ করবেন, আর যখনই মন চাইবে আমাকে ডাকবেন। আমি আবার খাবার খেতে অনেক পছন্দ করি। আর আমি পছন্দ করি খাওয়াতে। তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি খাওয়াবো, কিন্তু আজকে না। তুমি না বললে আজকে খেলা আছে? আজকে খেতে হবে না, বেশি খেয়ে ফেললে প্রেশার পড়বে, ভালোভাবে খেলতে পারবে না। না, তারপরও সমস্যা হবে না। এই এত খাই খাই করো না তো। যারা বেশি খাই খাই করে ওরা কিন্তু বেশি খেতে পারে না, এটা কিন্তু সত্য কথা। যেমন আমার হাজব্যান্ড, ও খাবার শুরু করার জন্য মাথা নষ্ট করে ফেলে, তারপর খেতে বসলে আর খেতে পারে না। কিন্তু আমার সমস্যা হয় না, আসলে ছোটবেলা থেকে খাবার অনেক পছন্দ করি, তো বলতে পারেন অনেক পেটু। তাই নাকি? হ্যাঁ। কিন্তু তোমার ভাই মানে আমার হাজব্যান্ড, ও একেবারেই খেতে পারে না। দেখো না, যখন দেশে এসেছিল আমি এত কিছু রান্না করলাম, পোলাও, চিকেন রোস্ট, বিফ রেজালা, খাসির কলিজা ভুনা, ও কিচ্ছু খেতে পারলো না। ও মানে আপনি এতক্ষণ এইসব খাবারের কথা বলছিলেন? হ্যাঁ, তুমি কি ভেবেছো? না, আমি এইসবই ভাবছিলাম, সাথে একটু কোল্ড ড্রিঙ্কস, সালাদ, মিষ্টি এইসব যদি হতো আরো ভালো লাগতো আর কি। আচ্ছা শোনো, তোমার ভাই যে বেশি খেতে পারে না তা না, ও কিন্তু বেশি খেলতেও পারে না। আগে বললাম না তোমাকে? হ্যাঁ। আরে বললাম না, আগেরবার যখন এসেছিল এই পাশেই মাঠে ব্যাডমিন্টন খেলতে গিয়েছে, ও একদম একটু খেলেই হাঁপিয়ে যায়। ক্রিকেট, ফুটবল কিচ্ছু খেলতে পারে না। আপনি তাহলে এতক্ষণ ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল এইসব খেলার কথা বলছিলেন? হ্যাঁ, আমি কি তাহলে হাডুডু খেলার কথা বলবো নাকি? ক্রিকেট আর ফুটবল আমার খুব পছন্দ। আমার খুব স্বপ্ন ছিল জানো, ও যদি ভালো খেলতে পারতো, জাতীয় পর্যায়ে খেলতে পারতো, আমি ওর সব খেলা গ্যালারিতে বসে দেখতাম। ও আচ্ছা,
তুমি কি অন্য খেলার কথা ভাবছো নাকি? না, আমি আসলে ওটাই ভাবছিলাম, আর সাথে ওই যে কুস্তি খেলা আছে না, সেটাও ভাবছিলাম। আচ্ছা, তুমি তাহলে একটু বসো, তোমাকে আমি একটা রেসিপি রান্না করে খাওয়াই। না না না, অনেক হয়েছে, আর লাগবে না। আপনি যে এত কিছু রান্না করতে পারেন সেটা শুনেই পেট ভরে গেছে। আমি তাহলে যাই আজকে। হ্যাঁ, এভাবে যাই বলতে নেই, তাহলে আসি। আবার এসো, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। ঠিক আছে। ম্যাডাম, আমের ব্যাপার কথা বলতে পারছি, কিন্তু আসল যে রহস্য, এই রহস্যটা কিন্তু রহস্যই রয়ে গেছে। আচ্ছা থাকবে, রহস্যই থাকবে। আপনি আমার একটু কথা কেন তো, মানে যারা আমেরে অপহরণ করে আটকাই রাখছিলে, হ্যাঁ গো, কেউ চেহারা দেখে কি চিনতে পারবেন? দেখেন, এটা আমি মনে হয় না মনে করতে পারবো। এর মানে হচ্ছে যে যারা আমের অপহরণ করছে হেরা মুখোশ পরে আসলে অথবা কাপড় দিয়ে মুখ ঢাকি আসলে, হ্যাঁ না? দুটোই ছিল, এক সময় মুখ বাঁধাও ছিল, আবার মুখ খোলাও ছিল। গুড, যেহেতু মুখ খোলা আসলে তাহলে তো দেখে শুনুনের কথা, মানে হেরা যদি কেউ আমের পঙ্কে আয় তাহলে তো হ্যাঁ গো চেহারা আমের মনে আউনের কথা কি মনে হইতে পারে না? হতে পারে, তবে সেটা হবে কিনা সেটা জানি না। আবে ফেসবুক লাইভে একটা কথা বলছিলেন, মনে আছে? মানে আমি মনে করাই দিই, আপনি যখন ওই পোলাডারে সাইজ করে চলে যাইতেছিলেন, ওই পোলাডার ফোনে একটা ফোন কল আইছিল এবং ফোন কলটা স্ক্রিনে বাইট করছে একটা নাম, গুলজার ভাই, হ্যাঁ না? দেখেন, আমি যখন ওই লোকটাকে আঘাত করি, উনি যখন বেঁধে ফেলি রশি দিয়ে, তারপরে ওনার ফোনে একটা কল আসে, আর ওখানেই আসলে আমি দেখতে পাই নামটা গুলজার ভাই। তারপরে তো আর আমি কিছু বলতে পারবো না, আমি তো ওখান থেকে পালিয়ে এসেছি। আপনার স্মরণ শক্তি বিমালা ভালো। এই লোক লাইভে যা কইছেন, মানে লাইভে যা কইছেন এককালে হুবহু ফেস টু ফেস এই এক কথাই কইছেন। ওকে ম্যাডাম, আপনি যদি চান তাইলে এই কেসটা লইয়া আউগাইতে পারি, মানে কেসটার বিষয় অ্যাডভান্স হতে পারি। তবে সেই ক্ষেত্রে ম্যাডাম আমের একটু কষ্ট করতে হবে। মনে করেন যে তদন্তের স্বার্থে মাঝে মধ্যে আমের একটু ডিস্টার্ব করতে হবে, কখনো কখনো ফোনে, কখনো কখনো এরকম মুখোমুখি। কি ম্যাডাম? আপনি যে কোনো প্রয়োজনে আমাকে কল করতে পারেন, আমি আপনার সঙ্গে দেখাও করব বা ফোনেও কথা বলবো। কিন্তু মূলত আমি পার্সোনালি চাইছি না যে এই বিষয়টা নিয়ে আর জল ঘোলা হোক। ওমা, অকাল কি আমি মানে কি দাঁড়ায়? হ্যাঁ বলছেন, মানে হয়েছে যে আমি কি চান না যে এই মামলাটার আর কোনো তদন্ত হোক, এই তো চান না? না, দেখেন, আমি একটা সাধারণ ডায়েরি করে রেখেছিলাম থানাতে, এটা শুধুমাত্র আমার সেফটি পারপাস। আর সেই জায়গা থেকে আমি আসলে ওরা যারা আমাকে উঠিয়ে নিয়ে গেছিল, আটকে রেখেছিল, যতটুকু জানতে পেরেছি তারা আমার কোনো শত্রু না। আমাকে ফাঁসিয়ে তারা অন্য কারো কাছ থেকে সুবিধা নিতে চেয়েছিল। ম্যাডাম কথাটা কি করলেন? আমি খান কথাটা আর একটু কান তো। তারা বলেছিল, মানে আমি যতটুকু মনে করতে পারছি ওই সময় তারা এই কথাটা বলেছিল যে আমাকে তারা উঠিয়ে নিয়ে এসেছে এবং আটকে রেখেছে অন্য কারো কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য। মূল বিষয়টা হচ্ছে ওদের সাথে ওদের ডিলটা হয়ে গেলে ওরা আমাকে ছেড়ে দিত। ম্যাডাম আপনি যেমন সুন্দর করে সহজ করে কইছেন, বিষয়টা মনে হয় সহজ, আসলে বিষয়টা অত সহজ না। মানে বিষয়টা যতটা পরিষ্কার মনে হয় অতটা পরিষ্কার না, কিঞ্চিত গোলাটে আছে। হ্যাঁ, মানে খুব সোজা। আপনি যেটা কইছেন যে অগলাগে ওই দুই পার্টির লাগে ডিল ফাইনাল হয়ে গেলে আমি সাইডে দেবে, কিন্তু এই সারাসারির মাঝখানে এরা আমের কোনো ক্ষতি করে নাই। তার মানে কি আমে হ্যাঁ কোনো শত্রু না? কি ঠিক কইছি না? একদমই তাই, আমার তো তাই মনে হয়েছে।
প্রশ্নটা ঠিক এইখানেই ম্যাডাম। মনে করেন যে এরা আম্মেরে আটকায় রাখছে, আম্মে হাগো শত্রু না, ডিল পাস হয়ে গেলে আম্মেরে সাইডে দেবে, কিন্তু তাইলেই হেরা আম্মের বেমালা ক্ষতি করতে পারে, পারত কিন্তু করে নাই। আজকাল শুনছেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হুটহাট করিয়া রেপ কেসের ঘটনা ঘটে, এমনকি তারা চাইলে আম্মের কিন্তু মাঝিয়াও ফেলাইতে পারতো, কিন্তু ম্যাডাম আম্মের রাস্তা পাও মারে নাই, ধরে নাই, আম্মের পছন্দটা পর্যন্ত ছেড়ে নাই। হ্যাঁ দেখেন, এগুলো তো আর আমার পক্ষে বলা সম্ভব না। আর আমি এই ব্যাপারটা নিয়ে আসলে অতটা আর ঘাটাতেও চাই না। তার মানে ম্যাডাম আম্মের কথা যদি সার সংক্ষেপ করি, মনে করেন যে জিসটা হয়েছে যে আম্মে হাগে শত্রু না, কিন্তু যারা আম্মেরে কিডন্যাপ করছে হেরা চাইছে হ্যাগো শত্রুকে আম্মেরে কিডন্যাপ করে একটা ডর দেখাইতে, আপনি এটা না? আমি যতটুকু বুঝতে পেরেছি এটাই। তবে ম্যাডাম আপনি আল্লাহর ওই কথাটা কইেন না যে এই মামলা নিয়ে আপনি আর কোনো তদন্ত করতে চান না, এটা লাগবে, আমরা একটু করতে হবে, অন্যরা একটা কল্লা ধাক্কা দিতে হবে, বুঝলেন? আপনি আমার যে কথা কইছুই, আমি যদি পারতাম আপনার এই রং সানা আমার কলজের চা বানায় খাওয়াইতাম, খালি কলজেটা বের করতে পারতেছি না দেখলাম। কিন্তু তারপরও ভাইজান আহা শুনি না, তারপর আর কোনো শব্দ হবে না, ঠিক আছে? তারপর খালি একটি কথা হবে, সেটা হচ্ছে জীবন থেকে লজ্জা শরম এটাকে বিতাড়িত করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, নায়িকা যেহেতু তুমি হওয়ার প্ল্যান প্রোগ্রাম করেছো এবং চিন্তা এনেছো, তাহলে তোমার লজ্জা শরমটাকে কি জীবন থেকে ডাইভার্ট করতে বলতে, বুঝতে পারছো? ওই যে একটি প্রবাদ বাক্য আছে না, মাইমুরবিরে বলতো, লজ্জা শরম ভয় 3 শব্দ জীবনে আর নয়, ঠিক আছে? শোনো, ডাইরেক্টর সাহেব তো আমাকে যে কথা বলেছে, নায়িকার যে বিবরণ আমাকে দিয়েছে, টল ফিগার, লম্বা চৌড়া, একদম মানে কোমরডুলেন না, সব কিছু তোমার মধ্যে কিন্তু আমি পাইছি, বুঝতে পারছো? তুমি কিন্তু হিট নেই। হ্যাঁ, তারপরে যেহেতু ডাইরেক্টর সাহেব আমাকে কল দিয়েছে, পরে আমি কোনো দিকে আর না তাকাই আমি পুরো এডিসি গেছি, যাই আরে আল্লাহ আমি কি বললো, আমাকে দেখে ফেয়ার সাইজে উঠছে, উঠে আমাকে বুকে ধরাই ধরছে, তোমাকেও ধরবে। আমার জোরে ধরো মানে যে খোদা কি বলবো, একটু আগে তোমাকে বলছি না একটি প্রবাদ, লাজ লজ্জা ভয় জীবনে 3 থাকিতে নয়। শোনো, সে তো ডাইরেক্টর, কি সিনেমা বানায়, তব তো ব্যাপারই আলাদা। শুনছি পরিচালকরা হলো ফিল্ম বানায়। হ্যাঁ, সে ফিল্ম বানায়। শোনো, একজন পরিচালক তোমার কিন্তু শিক্ষকের মতো, মানে শিক্ষক মানে বোঝো, ব্যবসা মতুল্য, মাস্টার। হ্যাঁ, ধরো তুমি তার কাছে যখন যাইবা, তোমার ভিতরে তুমি তাকে, তোমার মনে করো একজন শিক্ষক সমতুল্য বা তোমার গার্ডিয়ান, ধরো সে তোমাকে শেখানোর লাগিয়া তোমার হাত ধরছে, হ্যাঁ, তোমাকে সেই বোঝাবে যে কিভাবে হিরোকে তুমি জড়াই ধরবে, এইভাবে তোমাকে প্র্যাকটিক্যালি সে জড়াই ধরবে, ঠিক আছে? নাচ শিখাবে তোমার সাথে, সে নাচবে, এগুলোকে কিন্তু শিক্ষা হিসেবে গ্রহণ করবা। ওই যে বলছি না, শিক্ষক ব্যবসা মতুল্য, বুঝতে পারছো? কত সে তোমাকে হাতে কলমে নিজ হাতে সে তোমাকে গড়ে তুলবে, এর জন্য তোমাকে লাজ লজ্জা তো জীবন থেকে বিজয়িত করতে হইবে, এবং তুমি তাকে সম্মান কোনো পিলে তুমি তোমাকে কোনো বাধা দিতে পারবে না, তুমি তাকে। অবশ্যই জ্বালামো, করে জ্বালামো না, করে জ্বালামো পূর্ণিমা, ক আমি তো তোরে ভালোবাসি, সারা জীবন আমি তোরে জ্বালাইতে চাই পূর্ণিমা। ভাই